আরসিবি ফিল সল্টকে বোস করিয়ে কালকে নিয়ে এসেছিল কাকে না, জেকব ব্যাথেলকে। জেকব ব্যাথেল কালকে যেভাবে খেলেছে বা যেভাবে চেন্নাইয়ের বোলারদেরকে মেরেছে, এবং রোমেরিও শেফার্ড, শুরুতে তো জেকব ব্যাথেল ছিল এবং শেষের দিকে রোমেরিও শেফার্ড, এই দুজন ব্যাটসম্যান মিলে যেভাবে চেন্নাই সুপার কিংসের সমস্ত বোলারদেরকে মেরেছে তাতে করে কোনো ভাষা নেই। খালিল আহমদ, বাপরে, মানে রোমেরিও শেফার্ড যেটা করেছে সেটা অত্যাচার, ব্যভিচার, দানবীয় ইনিংস, এটা আমরা এক কথায় বলতে পারি। এবং সত্যি কথা, রোমেরিও শেফার্ড কালকে দানবীয় একটা ইনিংস খেয়েছে। কারণ একটা সময় যেভাবে সিএসকে আরসিবিকে পুরো বন্দি করে নিয়েছিল নিজেদের খাঁচার মধ্যে, অর্থাৎ আরসিবি 157, 158, 170 বড়দের একটা স্কোর যাওয়ার কথা ছিল, সেখান থেকে 200+ রান, অর্থাৎ যেভাবে কালকে আরসিবি খেলেছে বা যেভাবে রোমেরিও শেফার্ড আরসিবিকে কামব্যাক করেছে, কোথায় 170 বড়জোর হতো সেখান থেকে 213 রান, অসাধারণভাবে কামব্যাক করেছিল আরসিবি। এবং তারপর যে চেন্নাই সুপার কিংসের 2 টপ অর্ডার উইকেট যাওয়ার পরেও চেন্নাই সুপার কিংস এভাবে কামব্যাক করবে। কায়ুস মাথরে একটা অসাধারণ ইনিংস খেলেছে, রবীন্দ্র জাদেজা, এবং শেষের দিক থেকে সেই নাটকীয় ফিনিশটা কিন্তু সিএসকে দিতে পারেনি। কিন্তু সেম নাটকীয় ফিনিশ সিএসকে এগেনস্টে আরসিবির বোলার ইয়াশ দয়াল দিয়েছে, যেটা এর আগের বছরও দিয়েছিল এবং MS ধোনিকে সেই ওভারে আউট করেছিল। এবং সেম কালকেও সেম জিনিস, 20তম ওভারে ইয়াশ দয়াল বল করছে, MS ধোনি স্ট্রাইকে, MS ধোনি আউট। এর আগের বারে ক্যাচ ছিল কালকের ম্যাচে LBW। মানে নাটকীয় একটা ফিনিশ যেটা আরসিবির দরকার ছিল সেটা কিন্তু ইয়াশ দয়াল আরসিবিকে দিয়েছে। এবং শুরুতে অর্থাৎ ব্যাটিংয়ের 20তম এবং 19তম ওভারে যে শেষটা দরকার ছিল বা যে ফিনিশার দরকার ছিল, সেই ফিনিশার কিন্তু রোমেরিও শেফার্ড নিজের হাতের দায়িত্ব নিয়ে সেই ভূমিকা পালন করেছিল। কালকে ইনিংসের শুরুতেই জ্যাকব ব্যাথেল 55, বিরাট কোহলি 62 এবং রোমেরিও শেফার্ড 53 রানে নট আউট থেকে টিম ডেভিডও একজন দানব, এবং তারও দানবীয় ইনিংসের কথা আমরা সবাই জানি। কিন্তু কালকে রোমেরিও শেফার্ডের এগেনস্টে সেও কিন্তু চুপচাপ ছিল, এবং সে রোমেরিও শেফার্ডের যে মানে যেরকমভাবে টিম ডেভিড রোমেরিও শেফার্ডকে দেখেছে সামনাসামনি, সেরকম সৌভাগ্য তো আমাদের হয়নি। কিন্তু সে দেখে বুঝেছিল যে আজকের দিনটা আমার জন্য না, আমার জন্য অন্য দিন একটা তোলা থাক, আজকের দিন রোমেরিও শেফার্ডকে স্ট্রাইক দেওয়া দরকার। এবং কালকে সে IPL-এ দ্রুততম হাফ সেঞ্চুরি করে এই বছরের। এবং বাকিবাদ কালকের ইনিংসের কথা যত না বলবো ততই ভালো, কারণ কালকের ইনিংসটা পুরোপুরিভাবে দানবীয় ছিল। সিএসকের তরফ থেকে মাথিসা পাথিরানা আউট অফ ক্লাস, 36 রান দিয়ে 3 উইকেট। কালকে হোয়াইট থাকেনি সেরকম। নূর আহমদ 26-এ 1 এবং স্যাম করন 34 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকে স্যাম করন বিশালভাবে ফ্লপ হয়েছে, ব্যাট হাতে বল হাতে 2 হাতে। সিএসকে কাল 213 রান চেস করছিল, 211 রানই করতে পারে 5 উইকেট হারিয়ে, যেখানে রবীন্দ্র জাদেজা 77 নট আউট, আয়ুষ মাথরে 94 এবং কি বলবো, শাইখ রাশিদ 14 রান করে। 2জন প্লেয়ার যারা পরবর্তী বছর রিটার্ন হচ্ছে সিএসকের জন্য এখন থেকে কনফার্ম হয়ে গেছে, এক আয়ুষ মাথরে, দ্বিতীয়ত ডেভল ব্রেভিস। তো এই 2জন প্লেয়ার পুরোপুরিভাবে কনফার্মেশন বা ব্লুটিক পেয়ে গেছে সিএসকে টিমের তরফ থেকে। অপর দিক থেকে জ্যাকব বেথেল পরের বছর থাকছে, রোমেরিও শেফার্ডও পরের বছর থাকছে আরসিবির তরফ থেকে। আমার যতদূর মনে হয়, এবার আরসিবির টিম ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা আলাদা, কারণ যারা ভালো খেলে তাদেরকে আরসিবি বের করে দেয়। তো এরকমটা যেন না হয় সেটা লক্ষ্য রাখা অবশ্যই উচিত, এবং আমরা চাই যেন তারা থাকুক আরসিবির দলে। বাকিবাদ আরসিবির তরফ থেকে লুঙ্গিসান এনগেডি 30 রান দিয়ে 3 উইকেট, ক্রোনাল পান্ডিয়া 24-এ 1 এবং ইয়াশ দয়াল 41 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকে 1 রানের ব্যবধানে, আর 1 রানও হলো ম্যাচ টাই হয়ে যেত, এবং 2 রান হলে সিএসকে জিতে যেত। তো কালকের ম্যাচটা যেরকম এন্টারটেইনিং বা যেরকম মশলাদার বা যেরকম থ্রিলার হওয়ার দরকার ছিল সেরকমই হয়েছে। কালকের ম্যাচে কেউ বলতে পারবে না মুড খারাপ হয়ে গেছে। কিং কোহলির রান সিএসকের তরফ থেকে একটা ভালো রকম চেজের সম্ভাবনা, অর্থাৎ সিএসকেকে প্রথমে হোপ দেয়, দ্বিতীয়ত হোপ তাদের নষ্ট করে, তৃতীয়ত তাদেরকে আবার হোপ দেয়, এবং তৃতীয়ত তাদের আশাকে আবার নষ্ট করে দেয়। তো কালকে আরসিবি পুরোপুরিভাবে ক্রাইম করেছে সিএসকেকে হারিয়ে, এবং সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে রোমেরিও শেফার্ড। কালকের ম্যাচটা অসাধারণ ছিল, সিএসকে হেরেছে সেই আলাদা কথা, কিন্তু সিএসকে কালকের ম্যাচে কামব্যাক করার যথাসাধ্য চেষ্টা করেছিল। তাদের থেকে ভালো আরসিবি খেলেছে, যার জন্য কালকের ম্যাচটা সিএসকে হেরে গিয়েছে। তো পরের বছর সিএসকে স্ট্রংলি কামব্যাক করবে, এবং আরসিবির কাছে সুবর্ণ সুযোগ রয়েছে প্লে অফে কোয়ালিফাই করার জন্য। বাকিবার যদি মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে তাদের সেমিফাইনাল হয় তাহলে কিন্তু কিছু বলার নেই, এবং যদি ফাইনাল হয় তাও কিছু বলার নেই। বাকিবার দেখা যাক, সিএসকের যেরকম বাইরে চলে গিয়েছে এই বছর IPL-এর, বাকিবার সেরকম যেন আরসিবির সাথে না হয়, এটা আমরা শুধু আশা করতে পারি বাকিবার আরসিবি টিমের উপর।